বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেয়া হয়েছে ২ কোটি টাকার অনুদান। দুর্গত এলাকায় পাঠানো হয়েছে প্রয়োজনীয় ওষুধ এবং ত্রাণ সামগ্রী। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। বন্যা পরিস্থিতি বিবেচনায় ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৫ জেলায় সব পরীক্ষা স্থগিতের কথাও জানান তিনি। রিপোর্ট মেহেদী হাসানের। গেল ৬ দিন ধরে টানা বৃষ্টিতে কার্যত অচল পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। পানিতে ভাসছে কক্সবাজারের চকরিয়া সহ জেলার বেশিরভাগ এলাকা। পানিতে ডুবে ও পাহাড় ধসে মারাও গেছে বহু মানুষ। বন্দরনগরী চট্টগ্রামেও তলিয়ে গেছে অনেক নিচু এলাকা। বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি উদ্ধার কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক দল। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ইতিমধ্যে প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকালকে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা হচ্ছে না এই ৫ জেলাতেই। শনিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলনে সরকারের নেয়া নানা পদক্ষেপগুলো তুলে ধরেন তার উপদেষ্টা মাহদি আমিন। এমন পরিস্থিতিতে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বিভাগের ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১৬ জুলাই পর্যন্ত বন্যায় দুর্গত পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বোর্ডে অনুষ্ঠিতব্য এইচএসসির পরীক্ষা স্থগিত ঘোষণা করা হচ্ছে। প্রতিটি মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা বাহিনী ও বিএনপি নেতাকর্মীদের ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। উপদেষ্টা জানান, দুর্গত এলাকায় অতি প্রয়োজনীয় ত্রাণ, খাদ্য এবং ওষুধ সরবরাহ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে অর্থনৈতিক অনুদান নিশ্চিত করেছেন। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, প্রায় ২ কোটি টাকার উপরে খুব দ্রুত গতিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন এবং যারা অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ত রয়েছেন, বিভিন্ন জায়গায় যাদের ঘরবাড়ি বিলীন হয়ে গিয়েছে, তাদের প্রায় প্রতিটি পরিবারের কাছে চাল পৌঁছে দেওয়ার জন্য যে অবিরত প্রচেষ্টা সেটা অব্যাহত রয়েছে। মাহদি আমিন আরও জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের সমস্ত কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেহেদী হাসান, ৭১, ঢাকা।